জানে কিন্তু দেশের যে এই ভাবমূর্তি সাইক্লোন আইব ঘূর্ণিঝড় আইব আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিল, আমার অনেক গর্ব ছিল, আমার সন্তানের অনেক গর্ব ছিল। কিন্তু আজকে এরা মৃত্যু মুক্তিযোদ্ধার উপরে হেরা যে অপমানটা করলো, কেন করলো, কী অপরাধ তার, এটা আমরা জানতে চাই। কিসের জন্য করলো? এরা কি বাংলাদেশের মানুষ না? যারা করছে এরাও তো এই বাংলাদেশের মানুষ, এই স্বাধীন দেশেই তো এরা চলাফেরা করে, কেন এরা এই কাজটা করলো? আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের উদযাপন করা উচিত, আমরা উদযাপন করব। আজকে দেখি আমার বাবার কবরে আগুন, আজকে 54 বছর পরে আইসা দেখি যে আমার একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দিছে। এটা কিসের স্বাধীনতা? দেশ কিসের স্বাধীনতা? বলে যেন স্বাধীন করছে যত মুক্তিযোদ্ধার অপমান আর লাঞ্ছিত করার জন্য, একজন মৃত ব্যক্তির কবরে আগুন দেওয়ার জন্য। এই কি স্বাধীনতা? একে কি স্বাধীনতা বলে? যত মুক্তিযোদ্ধাকে অপমান আর লাঞ্ছিত করতেছে, এটার বিচার চাই সুষ্ঠুভাবে। আজকে যারা এই মুক্তিযুদ্ধ অ্যাটেন্ড করেছিল মানে তাদেরকে তারা দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করছে এবং তারা বোঝাতে চাচ্ছে যে যা পাকিস্তানের থেকে আমরা সাধারণভাবে আমরা কোনোভাবেই স্বাধীনতা অর্জন করিনি, এটা ছিল আমাদের একটি ভুল। তো এটাই এখন প্রমাণিত হচ্ছে যে যারা কষ্ট করে এই দেশটাকে স্বাধীনতা অর্জন এনে দিয়েছে, আমাদের মাতৃভাষাকে আমাদের করে দিয়েছে, তাদেরকে তারা অপমানিত করছে। শুধু তাদেরকে না, সারা বাংলাদেশের যত জনগণ আছে যারা স্বাধীনতার উপর যারা আস্থা আছে তাদেরকেও, তাদের মনোভাবকেও তারা এখানে ক্ষুণ্ণ করছে। দেখুন আজকে এখানে একটি যে মুক্তিযোদ্ধা ছিল সে এখন মাটিতে শুয়ে আছে, প্রায় 10 থেকে 15 বছর হবে সে মারা গিয়েছে। তো সেক্ষেত্রে তার তো এখানে কোনো হাত নেই, সে তো দেশের জন্য লড়ছে, তার কবরে কেন আগুন ধরবে? এটা কারা করতে পারে? এটা কি তারা কি দেশের মানুষ না তারা পাকিস্তানের কোনো একটি অঙ্গ সংগঠন?